লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি, নবীজির উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের উপর আবশ্যক হয়ে যাচ্ছে যে বেশি বেশি করে নবীজির উপর দুরূদ পড়া। আপনারা জানেন, নাস্তিক মুরতাদ যারা আছে তারা আল্লাহকে ততটা গালি দেয় না, গালি দেয় রাসূলকে। গালি দেয় কাকে? নবীকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এক আদর্শ বানাইয়া, মহান আদর্শ দিয়া পৃথিবীতে পাঠাইছে। উত্তম আদর্শ দিয়া, মহানবতার এক পাহাড়ের দৃষ্টান্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠাইছে। নবীজির জন্মলগ্ন থেকে শুরু করে ওফাতের আগ পর্যন্ত কোনো একটা মুহূর্ত, কোনো একটা সেকেন্ড ভুল ধরার মতো শক্তি পৃথিবীর কারো নাই। যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, তারাই এক সময় স্বার্থের কারণে, নিজের মতের সাথে না মিলার কারণে তারাই আমার আপনার নবীকে পাগল বলছে, জাদুকর বলছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের কানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো আওয়াজ আসে, তাহলে আমরা ঘরে বসে থাকার মতো মুসলমান না, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আদর্শের মাপকাঠি দিয়া পৃথিবীতে পাঠাইছে। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে, সকলের চাইতে আমার আপনার নবীর আদর্শ সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে মহৎ এবং উত্তম। এরপরেও মাঝে মাঝে দেখা যায় নাস্তিক ব্লগাররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর নিয়ে তারা কারাগারি করে, টানাটানি করে। তো চাদর নিয়ে যখন টানে, তখন আবার মনে মনে ভয়ও করে যে আমি একা হয়তো নবীকে গালি দিছি, কিন্তু নবীর উম্মতরা তো বসে থাকবে না। এখন আমার জন্য সরকারের পক্ষ থেকে হাই সিকিউরিটির দরকার, কারণ নবীর দুশ্মন যারা আছে, নবীর দুশ্মনকে হত্যা করার জন্য সরকারের অনুমতি লাগবে না। নবীর দুশ্মনকে হত্যা করা ফরজ, নবীর দুশ্মনকে হত্যা করতেই হবে। সে যাই হোক, সে যে সেক্টরের লোকই হোক না কেন, নবীকে অপমানকারী, নবীর ইজ্জত নিয়ে টানাটানি যারাই করবে, তাদেরই এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আদর্শ দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি পেছনের দিক থেকে জামা টেনে ধরল। নবীজির গলা মুবারকের মধ্যে ফাঁস লেগে গেল। রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট করে পিছনের দিকে ছায়া দেখলেন, পাওনাদার সেই ইহুদি। পাওনাদারকে লক্ষ্য করে তিনি বললেন, তুমি আসছো যে? আমি তো আসলাম, কেন এটা করলা? যে আমি তো তোমার কাছে পাওনা পাই, টাকা দাও। রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার পাওনা তো আমি পরিশোধ করবো, আরও তো 2 দিন বাকি আছে। আরও কয়দিন বাকি? পাওনা পরিশোধ করার যে তারিখের আগেই তুমি আমাকে টান মেরে দিলা, এই কথা পর্যন্ত নবীজি বলেন নাই
যে হাত দিয়া রাহমাতুল্লিল আলামিনকে সে ফাঁসি লাগাই দিল, কষ্ট দিল, রাহমাতুল্লিল আলামিন ওই হাতের মধ্যে মালিশ করা শুরু করে দিলেন আর আদর করা শুরু করে দিলেন। পাশে দিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরম না গরম? নরম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর তেড়ে আসলেন, তাকে ধমক দিলেন। রাহমাতুল্লিল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে উমর, আমি দেনাদার সে পাওনাদার, তুমি তৃতীয় পক্ষ, তোমার কাছ থেকে আশা করেছিলাম তুমি আমাকে নসিহত করবে, কেন পাওনা দিই না? সুবহানাল্লাহ। একজন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি তার সাহাবী উমরকে বলেন, আমি আশা করেছি তুমি আমাকে নসিহত করবে, তুমি তাকে ধমক দিলে কেন, জরিমানা দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল্লিল আলামিনের আদর্শ নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নবীজির উম্মতেরা জীবন দিয়া দিবে, করে বসে থাকবে না, ঠিক কিনা? কুলাঙ্গার বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বকালের সেরা আদর্শ নেতা মানতে তার দ্বিধা লাগে, বাধা লাগে, তার এটা মেনে নিতে কষ্ট হয়। আর রাহমাতুল্লিল আলামিনের সহধর্মিনী স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে বলে, 9 বছরের বাচ্চাকে নিয়ে যে বাসর করে তাকে আমরা আদর্শ মেনে নিতে পারি না। কন্যা আউযুবিল্লাহ। এখন আপনাদেরকে আমি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে অল্প বয়স্ক একটা নারীকে কেন বিবাহ করলেন? দেখতে তো শুনতে খারাপ লাগে না? কথা কন না? শুনতে ভালো লাগে না খারাপ লাগে? শুনতে খুব খারাপ লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন তার পবিত্রতা বর্ণনা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করছেন। নবীজি ইচ্ছায় কিন্তু আম্মা জান আয়েশাকে বিয়ে করেন নাই, নিকাহ করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ওহী আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য, তারপরে তিনি বিবাহ করছেন। কোন সুবহানাল্লাহ। এই নাস্তিকরা মূলত আল্লাহর ভুল করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী আসছে নবীজির উপরে, এই ওহীর ভিত্তিতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ করে থাকেন, তাহলে তো এটা যদি অন্যায় হয়, অন্যায়টা কার উপর চাপাতে চায়? আল্লাহর উপর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন। নবীজি আম্মা জানকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, 3 দিন তোমায় আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। একজন ফেরেশতা তোমাকে রেশমের কাপড় দিয়া ডেকে আমার কাছে উপস্থিত করা হয়েছে, বলল, এই যে উনি আপনার সহধর্মিনী। কোন সুবহানাল্লাহ। এটা বিবাহের আগের ঘটনা। এক ফেরেশতা আম্মা জানকে রেশমের কাপড় দিয়া ঢাইকা নবীজির সামনে এসে তুলে ধরল। 3 দিন নবীজি স্বপ্ন দেখলেন। নবীগণের ওহী স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী, সাধারণ মানুষের মতো এগুলো স্বপ্ন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার যা স্বপ্ন দেখবেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীজি বললেন, আয়েশা, আমি টানা 3 দিন পর্যন্ত তোমায় স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখানো হয়েছে একজন ফেরেশতা তোমাকে রেশমের কাপড় দিয়ে আবৃত করে ডেকে আমার সামনে উপস্থিত করা হলো। আর সে বলল, উনি হলেন আপনার সহধর্মিনী স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন,
যেভাবে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম সেভাবে আজকে তোমাকে দেখতেছি, তুমি হইলা সে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ হয়ে যায় তাহলে ইতিমধ্যেই তা প্রকাশ হয়ে যাবে, মানে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। তখন আপনারা বলেন, 9 বৎসরের একটা কন্যাকে নবীজি তার ইচ্ছায় বিবাহ করছেন না আল্লাহর আদেশে? আর জোরে কন্যা কার আদেশে? আল্লাহর আদেশে যদি বিবাহ হইয়া থাকে, এখন যদি নবীজির চরিত্রে কালেমা লেপন করার কোনো দুঃসাহস কেউ দেখায়, এটা আসলে দুঃসাহস দেখাইছে কার উপরে? আর জোরে কন্যা কার উপরে? আল্লাহর উপরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরো বর্ণনা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে আল্লাহর নবীর স্ত্রী, আখিরাতেও তিনি হবেন রাহমাতুল লিল আলামিনের স্ত্রী। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নূরের তৈরি ফেরেশতা জিবরাইল সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আমার আপনারা কয়দিন জানাইছে? দরকার না যে কুলাঙ্গার আম্মা জানের চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করছে, ওই কুলাঙ্গারকে ফেরেশতায় সালাম দেবে দূরের কথা, শয়তানেও কইয়া জিগাইছে না। শয়তান বলবে আমি কেমন শয়তান, এই শয়তান আমার চাইতে বড় শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে ভর করে যখন শুয়ে থাকতেন, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন নবীজি শুয়ে থাকতেন, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করছেন। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়। এখন আপনারা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2081 হাদিস বর্ণনা করছেন। 100 কয় হাজার? 2000-এর উপরে হাদিস বর্ণনা করছেন। সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে প্রায় 300-র উপরে হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়। সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 130 জন মুফতি ছিলেন, ফকি ছিলেন। ওই যুগে শুধু সাধারণ আলেম ছিল না, মুফতিও ছিল। ওই যুগের থেকেই মুফতি আসছে। লক্ষাধিক সাহাবায়ে কেরাম 130 জন সাহাবীর কাছ থেকে ফতোয়া নিতেন, বিষয়টা বুঝা নিতেন, জানা নিতেন। লক্ষাধিক সাহাবী। এখন যদি আদনা থেকে আদনা সাহাবীকে কোনো একটা পাল্লায় ওঠানো হয়, তার গোড়ার পায়ের দুলার সমপরিমাণ কোনো আলেমী পৃথিবীতে নাই। ওই লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে 130 জন সাহাবায়ে কেরাম, সাহাবিয়া তারা ছিলেন ফকিহ, মুফতি ছিলেন তারা। এর মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরিয়াল নাম্বার হচ্ছে 4 নাম্বার। সুবহানাল্লাহ বলুন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা নবীজিকে সরাসরি দেখছে, এদের মধ্য থেকে যারা আলেম, যারা ফকিহ, যারা মুফতি, যারা মুহাদ্দিস, এদের মধ্য থেকে 4 নম্বর হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তর। এখন বুঝেন বড় আলিম, ছোট আলিম না বড় আলিম? কেমন সম্ভব? মাত্র 9 বছরের বাচ্চা লক্ষাধিক সাহাবায়ে কেরামের চাইতে বড় আলিম হয়ে গেছে। এটা কি আল্লাহ আগে জানতেন না? জোরে বলেন না, জানতেন কিনা? তো আল্লাহ যে আদেশ করছেন, ওহী নাযিল করছেন, আয়েশাকে বিবাহ করো, এটা কি শুধু সংসার করার জন্য
না ইলমে দ্বীনের ওয়ারাসাত দেওয়ার জন্য? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী আছে, যত বিবি আছে, সব বিবির চাইতে বেশি ইলম ছিল যার, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর একমাত্র তিনি ছিলেন কুমারী স্ত্রী, আর যারা ছিল তারা সবাই ছিল বিধবা, একমাত্র তিনি ছিলেন কুমারী, যারা আগে কোনোদিন বিবাহ হয় নাই। তখন আপনারা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ তাআলা নবীজির সাথে বন্ধনে আবদ্ধ করে দিলেন, এটা কি শুধু সংসার করার জন্য না ইলমে দ্বীনের ওয়ারাসাত দেওয়ার জন্য? সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আইসা বিভিন্ন মাসালা মাসাইল জানা নিতেন। তার মেধা শক্তি ভালো ছিল, স্মরণ শক্তি ভালো ছিল। আমেনা তয়্যিবা ছিলেন, পবিত্র নারী ছিলেন। এমন একজন পবিত্র নারী সম্পর্কে যে কুলাঙ্গাররা কুৎসা রটায়, আমি মনে করি আপনারা কি করবেন জানি না, আমি তো তার সামনে পাইলে আমার জীবন যেদিকেই যাক তাকে আগে খাইয়ে ফেলাও, ঠিক কিনা বলেন? তারা যদি আমার আপনার নবী সম্পর্কে কুৎসা রটায়, এ কুৎসা রটায় লাভ নাই। নবীর ইজ্জত কমবে না, না কমবে? নবীর ইজ্জত বাড়বে। জঙ্গলের বাঘ আছে না, এটা সবসময় হুঙ্কার দেয়। জঙ্গলের বাঘ সব সময় হুঙ্কার দেয়। আর যে বাঘকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, ওই বাঘ তো নীরব, সে নীরব ঘুমায় রয়েছে। আর এক বেটা হয়, হারে ভাবছিলাম এটা বাঘ, এটা কি বিলাই? বাঘকে বিলাই মনে ওরা যখন শাস্তিটা দিছে ভূতা, বাঘে তখন একটা হুঙ্কার দিছে, জুতা মৌতা শাস্তি ফালাইয়া উঠে দিছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো মাঝে মাঝে ঘুমায়া যায়, তো আল্লাহ ওই সমস্ত নাস্তিক রাখছেন, এগুলা নিজের থেকে নাস্তিক হয়েছে। এদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকদের আবার উদীয়মান একটা তরুণ তেজস্বী একটা কি হয়ে যায়, জাগ্রত উচ্চকণ্ঠ হয়ে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়া যদি কুৎসা রটায়, দিন শেষে দেখা যায় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করেওয়ালা লোকের সংখ্যা বাড়তে থাকে, ঠিক কিনা? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কবি কবিতাও লিখছেন। আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ। আজকে জুমার দিন নবীজির শানে দুরূদ শরীফ পড়বেন। আমি যখন দুরূদ পড়বো আপনারাও দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत। जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु। जलवाए फितरत रहमत आलम, चश्माए उल्फत मुहसिन आज़म। जलवाए फितरत रहमत आलम, चश्माए उल्फत मुहसिन आज़म। पेकर शफ़क़त खल्क़ मुजस्सम, पेकर शफ़क़त खल्क़ मुजस्सम। सबके वाले सबके हमदम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु
शम्अ मोहब्बत जिसने जलाई, रस्म गुलामी जिसने मिटाई। शम्अ मोहब्बत जिसने जलाई, रस्म गुलामी जिसने मिटाई। मदह सरा है जिसके खुदाई, मदह सरा है जिसके खुदाई। दर्द का दरमा जख्म का मरहम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु। मनिअ गुल का नक्श अव्वल, खैर सरापा फैद मुसलसल। मनिअ गुल का नक्श अव्वल, खैर सरापा फैद मुसलसल। जिस पे हुआ है दीन मुकम्मल, जिस पे हुआ है दीन मुकम्मल। फ़ख्र रसूल रहबर आज़म, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अलैहि वसल्लम। रक़्श है जिसका रोशन रोशन, खुशबू जिसका गुलशन गुलशन। रक़्श है जिसका रोशन रोशन, खुशबू जिसका गुलशन गुलशन। अक्स है जिसका दर्पण दर्पण, अक्स है जिसका दर्पण दर्पण। मेहर ताबा नैयर आज़म, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনারা বলবেন নাস্তিক বেঈমান কাফেররা মুরতাদরা আমার আপনার নবী সম্পর্কে যতই কুৎসা রটায়, এতে নবীর মান ইজ্জত কমে না বাড়ে। কিন্তু এটা বুঝে রাখতে হবে, আমার নবীর মান কমুক পারুক এইটা আমি চিন্তা করব না। আমার নবীর ইজ্জত নিয়ে তুমি কেন টানাটানি করলা? আমার সামনে যদি তুমি পড়ো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত নাস্তিক মুরতাদকে হত্যা করে যদি আমার ফাঁসিতে ঝুলতে হয়, ফাঁসিতে ঝুলবো, তারপরে হত্যা করে ছাড়বো, ঠিক কিনা? কিভাবে সম্ভব? পুলিশ কর্মকর্তা, তুমি পুলিশ কর্মকর্তা বলে তুমি কি আইনের ঠিকাদারি নিছো নাকি? তোমার চাইতে হাজার কোটি গুণে পুলিশ আছে যারা নিজের জীবন দিয়ে তারা নবীজির জন্য, আর তুমি পুলিশ কর্মকর্তা হইয়া নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবা, নবীর আদর্শ নিয়ে টানাটানি করবা। তোমার মতো কুলাঙ্গারকে এই দেশে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? বুঝতে হবে এদেশে কত কিছু হয়ে যায় আমরা খবর রাখি না, কিন্তু নবীজির ব্যাপারে যদি কেউ কুৎসা রটায় তার ব্যাপারে কোনো সার নাই, ঠিক কিনা? কত কিছু হয়ে যাচ্ছে। তো বিএসসির যে কি আছে আপনার, এটা কি বলে, ও কেরানি আছে, কেরানির কাছে দেখা যায় 10 কোটি টাকার ব্যাংক চেক প্রত্যেক আছে। তুমি লেখালেখি করো, তুমি কেরানি, তোমার কাছে 10 কোটি টাকার চেক কেন? আর এক বেচারা খুব বড় আল্লাহওয়ালা, কে জানি প্রশ্ন করছে, বারবার তাকে এটা একিন বানানোর জন্য বলতেছে, বলে আচ্ছা আমি আল্লাহর ঘর জিয়ারত করে আসছি, হজ করে আসছি, কাবা ঘর দেখে আসছি, মদিনা দেখে আসছি, আমাকে বিশ্বাস করো না। আরে আমারে বিশ্বাস করো না, আমি কত কিছু আল্লাহর ঘর দেখে আসছি, তোমারটা টাইম মতো পাই যায়, এভাবে বলতেছে। 1 নম্বরের বাটপার সে বলতেছে কাবা ঘর দেখে আসছে, এগুলার দোয়াই দেয়। নাউজুবিল্লাহ বলেন না। তাকে জিজ্ঞেস করছে তুমি যে এত কোটি কোটি টাকা বানাইলা প্রশ্নবাস কইয়া মানুষের জীবন নষ্ট কইরা, যারা 1 নম্বরের, যারা মেধাবী, যারা স্কলার হওয়ার যোগ্যতা রাখে, যারা 1 নম্বরের স্টুডেন্ট, যাদের উপরে কেউ যাওয়ার মতো ক্ষমতা নাই, তাদেরকে তুমি নিচে ফেলাইয়া প্রশ্নবাস কইরা সব টাবট পাট করে ফুলাফান্ডে তুমি বানাইছো, বড় বড় শিক্ষা অফিসার, বড় বড় বিসিএস ক্যাডার, বড় বড় অফিসার তুমি বানাইছো। আর তোমাকে যখন বলছে এই কোটি কোটি টাকা পাইলা কই, হয় আমি আসলে এই টাকাগুলা যা ওই খামাইছি প্রশ্নবাস করে সব আল্লাহ রাস্তায় চালাইছি। নাউজুবিল্লাহ বলি, প্রশ্নবাস কইরা মানুষের জীবন নষ্ট কইরা হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকা ইনকাম কইরা আজকে সে বলতেছে কি, সে বলে
যে আমি যা কামাইছি সব কি করছি আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি। সব কিছুই তো ঘটে যাচ্ছে, এর জন্য আমরা মাঠে নামতেছি না। এতে আমাদের কি আসে যায় যে আলু আসিল 15 টাকা 16 টাকা কেজি, এটা এখন 70 টাকা কেজি কিনা খাওয়ান লাগে। নসিবও আসিল, আমরা বড় লোক হইতেছি দিন দিন। আরে বড় লোক হইতেছে না, শখের তুলা 80 টাকা কেজি না নে, এখন শখের আলু কেজি 70-80 টাকা কেজি। খাইয়া যাও বাবা। একসময় মানুষের চাল পাইতো না, ভাত পাইতো না, আলু খাইয়া জীবন বাঁচাইছে। উঠতে পারবা বাবা, আলু খালাইয়া তো খালি উদা ভাত খাইয়া জীবন বাঁচা। সব আধুনিক কইতাছি তো, এটা বদনাম কইতাছি না, আপনারা আবার এটা বদনাম ধরে নিন না। এটা আমি শোনাম কইতাছি, একসময় মানুষ আলু খাইয়া দাম বাঁচাইতো, বদনাম করতো যে সরকারের চাউলের দাম বাড়াই দিছে, যার কারণে আলু কিনে খাওয়ান লাগে। এখন তো এই কথা কইতে পারছে না, বরং আলু খাইতে চাল খাওয়ান লাগবো। আলু খাইতে কি খাওয়ান লাগবো? চাল খাওয়ান লাগবো। তো অনেক কিছু করে যাচ্ছে, এদিকে আমাদের নজর নাই। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে যদি কুলাঙ্গার কোনো উৎসাহ ওঠায়, তাহলে আমাদের জীবন থাকতে তাকে বাঁচতে দেওয়া হবে। এদেশে মগা এই মৌলবাজারে যারা, এরা কয় ফগা, এরা বদনাম করতেছি না। এক দলে কয় মগা, এক দলে কয় ফগা। এই মগা আর ফগা দুটা মিল আছে। এই পুলিশ কর্মকর্তারে কোন বুথে লাগাল হয়েছে, যে বুথের কারণে নবীর বিরুদ্ধে কুৎসার ওঠায় আর কয় সর্বকালের শ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্ব আদর্শের একজন মহা মানব হিসেবে সে মানতে চায় না, এমন গাদানে দুনিয়াতে আছে আমার জানা নাই। বিদেশি তার মেয়ে অসুস্থ হয়, বিদেশি আবার বাড়াতে হয়, 5 লাখ টাকা বিদেশ টাকা মেয়ে অসুস্থ হয়। তো বলতেছিলাম আপনাদেরকে, সময় সংক্ষিপ্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বিজি কেন বিয়ে করছেন? যৌবনের কারণে না আল্লাহর আদেশে? আরো জোরে বলেন না, কার আদেশে? আল্লাহর আদেশে যে নবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশাকে বিবাহ করছেন। ওই নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কালেমা লেপন করার চেষ্টা করে, আপনারা বলেন আমার কথা তো আগে বলছি, আমি তারা পাইলে কি করব? আপনারা ওই সমস্ত উচ্চারণকারী কুলাঙ্গারদেরকে যদি আপনারা পান, কি করবেন? ইমানের তেজ নাই, আপনারা পাইলে কি করবেন? জুড়ে বলেন। কতল করবো, কতল করবো। মুফতি হকদের ফতোয়া আছে, ওই সমস্ত কুলাঙ্গার নবীর উচ্চারণকারী যারা আছে তাদেরকে হত্যা করতে সরকারি আইনের দরকার নাই, তাদেরকে হত্যা করতে কোনো আইন প্রয়োগের দরকার নাই। আইন হাতে তুলে নেব, হত্যা করে ছাড়বো, ঠিক কিনা? সারা দেশ থেকে আন্দোলন হওয়ার কথা ছিল, আজকে সবাই ঘুমিয়ে আছে। সরকারে হাই সিকিউরিটি দিয়ে যাতে তাদেরকে রক্ষা করতে না পারে, সেই ব্যবস্থা যদি নবীর উন্মত না করতে পারে, কেমন উন্মত আমরা? এইটা মাঝখানে ওই সিন্নির মা পিতা এক জ্ঞান একদিক থেকে আরেকদিকে যায় না। সময় সংক্ষিপ্ত, শেষ করে দেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী যৌবনের কারণে বিবাহ করছেন না। যৌবনের কারণ যদি বিবাহ করতেন, তাহলে বাকি বিবিগণ যারা আরও 10 জন বিবি ছিলেন, এই 10 জন বিবি বিধবা কেন? একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে একটা আল্লাহর ওয়ার্ডার ছিল, আল্লাহর ওয়ার্ডারে তিনি বিবাহ করছেন। এই বিবাহের মাধ্যমে নবীর উপর আল্লাহ যে ইলম ঢেলে দিয়েছেন, ওই ইলমের সংরক্ষণের হেফাজত তো একজন করতে হবে। তিনি অল্প বয়স্ক, তিনি মেধাবী, স্মরণ শক্তিওয়ালা একজন মেয়ে, একজন কন্যা, তিনি যদি ঘরে থাকেন, তাহলে নবীজির মাধ্যমে যে সমস্ত মাসালা মাসের সম্পর্কিত বিভিন্ন ঘটনা ঘটে যাবে, তিনি তা সংরক্ষণ করবেন। তার কাছ থেকে মানুষের যে মাসালা জানা নেবে, কিয়ামত পর্যন্ত এই মাসালা জানি থাকবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই বাটপাড়ের দলেরা এটা বুঝে না, না বুঝাও আন্তাজি মাতে। আমি শুনলাম কতটুকু সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। শুনলাম শেখ মুজিব সাহেব যে আমাদের মহামান্য স্বাধীনতা স্থপতি, তিনিও নাকি 9 বছরের একটা মেয়েকে বিবাহ করছেন। ওই সময় তোমার কাজ হবে না, এটা কোন না কেরে যে শেখ মুজিব সাহেবরা আদর্শ মানতে রাজি না, তিনি 9 বছরের কন্যাকে কেন বিবাহ করছেন, মেয়েকে বিবাহ করছেন কেন? বাপের বেটা হইলে এটা কইয়ে দেব, চাকরি যাইতো না, গরদানও যাইব সাথে।
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবাহ করছে। আর ওই হিন্দু সম্প্রদায়ের বড় বড় স্কলার যারা ছিল, জগতের স্কলার, এরাও দেখা গেছে শুধু শুধু বাচ্চারা বিবাহ করছে। এটা শুধু যৌবনের কারণে তারা বিবাহ করে না। এটা কে কোন উদ্দেশ্যে করছে সেটা তার ব্যাপার, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে যদি কেউ কোনো কুৎসার ওঠায় তাহলে এটা সত্য না মিথ্যা? সে যাই হোক, এইদিকে আপনাদেরকে একটা মেসেজ দিলাম, যদি নবীর ব্যাপারে আপনাদের সামনে কোনো কথা আসে, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই, নবী রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কোনো কথা নাই, তাদেরকে ডাইরেক্ট শেষ করে দেওয়া। যেরকম ঠিক কিনা? ডাইরেক্ট শেষ করতে হইলে তো ইমান দরকার আছে না? ইমান যদি না থাকে, দৌড় বেটা এর যেসাটা হোক, ইতা বিচার আল্লাহ করবান। মা বাপরে গালি দিলে লাড়ি লইলা, আব্বারে গাইলিস, আজকে তোর একদিনকে আমার 5 দিন বেন্দালি আমারে মাদাত বাড়ি, আর নবীরে গাইলিস, ওকে বিচার বলে আল্লাহ করবা। নাউজুবিল্লাহ বলবেন না? যারা দেখা যায় নবীর জন্ম কবে, নবী কবে থেকে নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী আজমে গেছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে যারা কথা বলে, আজকে নবীর উপর আক্রমণ হয়েছে, তারা ঘুমায় রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মাঝে তাও চিতাও আছে, আবার আজিল ফুলাবানো আছে, ইতাই লেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গিয়াসউদ্দিন তাহির সাহেব মারা গেছেন, কখন জানি জানা যাও। বেটা জিতা বেটা মারি দিচ্ছে। কেড়ে মারি দিচ্ছে জানেননি? ওই যে মাথে না, পুলিশ কর্মকর্তা মনে করছে এনে গ্রেপ্তার করে লাই, ইটার মাথে নি গ্রেপ্তার করে লাই, ইডনে মাথে না, এখন ফুলাবার দেওয়া লেখে ওই গিয়াসউদ্দিন তাহির সাহেব ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি জাতি কি যা তালেন তুমি? এমন দেখা যায় নবী লইয়া হারাহারি করো, কোন দিন নবীর জন্ম হয়েছে, কোন দিন মিলাদুন নবী পালন করন, ইতা লইয়া হাজ্য করো, বহস করতে রাজি। আর এখন তোমার সামনে নবীকে নিয়ে একজনের কটাক্ষ করলো, বাজে মন্তব্য করলো, এখন তুমি গরু বইয়া রইছো, বিচার আল্লাহ করবা? মাতুন না দি বিচার কেটাই করবো? দুনিয়ার যে আছে এই বিচার যতটুক তার সামর্থ্য আছে চেষ্টা করতো তার বিচার করে যাওয়া, বাকিটা আল্লাহ বুঝবানে। ঠিক কিনা? এখন ইমানের তো দরকার আছে। যদি নমাজ হয় না তো তুই ইমান মজবুত হইতো না। নমাজ যদি না হয় ইমান মজবুত হইব নি? বাদুন না দি নমাজ শর্ত হইবা, ওই কবুল হওয়ার শর্ত হইবা। নামাজ কবুল হওয়ার শর্ত হইছে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করা। নামাজ সহি হয় কোন সময়? যখন তেলাওয়াত সহি হয়। আর তেলাওয়াত যদি ভুল হয় তাহলে নমাজও সহি হয় না। আর নমাজ যদি হয় না, বেটার ইমান এটা লড়ব ছোট হয়। নমাজ যদি না হয় ইমান কি দিব? খালি সুবিধাবাদী জিন্দিগি দিবে। তখন আপনারা বুঝেন আমাদের নামাজ সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? প্রত্যেকটা হরফে 10টা নাকি পড়লে, শুদ্ধ করে পড়লে প্রতিটা হরফে কয়টা নাকি? কম না বেশি? জোরে কর না। আর যদি শেখার জন্য আটকে পড়ে তাহলে 20টা নাকি? আরো জোরে কর না সুবহানাল্লাহ। একটা মিনিট নিব আমি, লজ্জার ব্যাপার না। আমরা তো মৃত্যু পথযাত্রী, কখন মরি ঠিক নাই। যদি আল্লাহর কাছে শেষ সময় আইয়া হইতে পারে আল্লাহ জীবনে যা করছি সব ভুল করছি, জীবনে শুদ্ধ হয়ে একটা আয়াত করতে পারছি না, যখন চেষ্টা লাগিয়ে গেছি ইনশাল্লাহ মরবার আগ পর্যন্ত যা বাড়ি শুদ্ধ করবো তো পড়া ছাড়তাম না। এই চেষ্টা যদি আমরা তাকে ইনশাল্লাহ মাফ করবো কেটায়? আরো যেরকম কে আল্লাহ মাফ করবো। এখন এই চেষ্টা করতে আমরা রাজি নেই। সবাই বলেন চেষ্টা করতে রাজি নেই? রাজি হইলে আল্লাহরে দেখাই দিও যে আমরা রাজি। এখন আমার কথা শুনুন। এখন আমাকে কয়েকদিন আগে ঢাকার বসুন্ধরা মাদ্রাসার তত্ত্বাবধানে একটা কোরআন প্রশিক্ষণের ট্রাস্ট আছে তারা কি করলো, জায়গায় জায়গায় সারা বাংলাদেশে 60 জন না কয়েকজন প্রশিক্ষক তারা বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় তারা প্রেরণ করছে। এর ধারাবাহিকতায় আমাদের দনবিবি মাদ্রাসায় একজন প্রশিক্ষক আসছেন। উনি ওই জায়গায়ও কিছু সময় পড়ান, বয়োবৃদ্ধ যারা আছে, বয়স্ক যারা আছে তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এখন আমি তো হুজুর ইমাম সাহেব, ইমাম সাহেবের দ্বারা ফোরন অনেকে একটু সরমও করে, বা ইমাম সাহেবে পড়াইলে তোর ইমাম সাহেব মানুষ তাই মনে করতে যে আমার নমাজ হয় ইত্যাদি তাই তারা গিয়া যখন চূড়া ভাব দেখাও নানি লাগে এক চূড়ায় 42টা ভুল ইমাম সাহেবের দ্বারা মুখ দেয় যাবে না, এরকম একটা লজ্জা করে। আসলে এটা লজ্জার ব্যাপার না, কিন্তু এখন যেহেতু আরেক জায়গার থেকে একজন প্রশিক্ষক আসছেন, আমি এই যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের সাথেও কথা বললাম, আমাদের রূপ ভাইয়ের সাথেও কথা বললাম, উনি সেক্রেটারি,
ওনার সাথে কথা বললাম, ওনারা বললেন ঠিক আছে, ওনারা যদি এখানে প্রশিক্ষণ দেয় তাহলে দেখ, অসুবিধা নেই। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যদি আমরা আসরের পরে একটা সময় নির্ধারণ করতে পারি তাহলে হইব নি আদুল না। আসরের পরে যাদের ফ্রি টাইম আছে, যাদের আসরের পরে ফ্রি টাইম, আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা, যেহেতু উনি ফ্রি এখানে প্রশিক্ষণ দিবেন, আমরা চেষ্টা করব আল্লাহর কালামকে সহিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য এবং নামাজ যাতে সহিশুদ্ধ হয় সেই প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত চালায়।